এসএসসির ফল প্রকাশে দেশজুড়ে যখন উচ্ছ্বাস আনন্দ, তখন ভিন্ন চিত্র জামালপুর ও গাইবান্ধার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এই দুই জেলার 11টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও নানা সীমাবদ্ধতার কথা বলছেন শিক্ষকরা। শিক্ষার মান নিশ্চিতে দায় কার তা নিয়ে উঠছে প্রশ্ন। জামালপুর ও গাইবান্ধার প্রতিনিধির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। ফাঁকা পড়ে থাকে বেশিরভাগ শ্রেণীকক্ষ, নেই শিক্ষক নেই শিক্ষার্থী। কয়েকটি কক্ষে হাতে গোনা কিছু শিক্ষার্থী থাকলেও নেই পড়াশোনার লেশমাত্র। ফলে ধস দেখা দিয়েছে এসব বিদ্যালয়ের এসএসসির ফলাফলেও। জামালপুরের ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়, এবার এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র তিনজনই অকৃতকার্য। সরিষাবাড়ির চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের 11 পরীক্ষার্থীরও কেউ পাশ করতে পারেনি। 4টি মাদ্রাসার ফলও শূন্য। শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় অমনোযোগ ও নানা সীমাবদ্ধতার প্রভাব পড়েছে ফলাফলে। অভিভাবকরা বলছেন, শিক্ষক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমাদের দেখতে হবে যে ছেলেমেয়েরা আসলে মোবাইল ফোন বা প্রযুক্তির দিকে, ডিভাইসের দিকে ধাবিত হচ্ছে কিনা। কোচিং বা সিলেবাস নির্ভর যদি শিক্ষায় তারা শিক্ষিত হলে এই ধরনের ফল বিপর্যয় ভবিষ্যতেও ঘটতে থাকে। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লারেশন দিয়েছেন, আমরাও এখান থেকে লিখিতভাবে জানিয়ে দিব। তদন্তের জন্য দেওয়া হয়েছে কেন তারা পাশের হার শূন্য হলো এবং উত্তরণের উপায় কি, তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। গাইবান্ধাতেও 5টি প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। গোবিন্দগঞ্জের সুন্দরকুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু দাখিল মহিলা মাদ্রাসার 9 জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে দেখা যায় 250 শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র 7 জন। মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আমাদের এখানে এলাকায় ছাত্রীদের অল্প সময়েই বিয়ে শাদী হয়ে যায়। আমরা উপযুক্ত সময়ে ছাত্রছাত্রী আমরা উপস্থিত পাই না। ফল বিপর্যয়ের কারণ তদন্ত করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। প্রাথমিক অবস্থায় আমি জানতে পেরেছি, তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে কি করণীয় তাদেরকে আমি ডেকেছি। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন। কুষ্টিয়া জামায়াতের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। রোববার দুপুরে জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে জামায়াত নেতারা জানান, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় 6 রাস্তার মোড়ে গণসংযোগ শেষে ফেরার পথে আমির হামজার গাড়িবহরে হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।